Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে ডায়মন্ড কুলিংয়ের প্যাটার্ন তৈরি করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়মন্ড কুলিংয়ের ব্যাকপার্ট। এটা 12 সাইজ। তো আমরা এই সাইজেরই প্যাটার্নটা তৈরি করব। আমরা প্রথমে প্যাটার্ন থেকে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্নে যাব। সেখান থেকে সিলেক্ট প্যাটার্ন অনলি, ওকে। এরপরে আমরা F12 দিয়ে প্যাটার্নটি মুছে দেব। এরপরে আমরা কিবোর্ড থেকে কিউ প্রেস করে প্যারালাল নেব। সেখান থেকে আমরা লাইনটা বাড়ানোর জন্য 2 cm না, একটু বেশি দিতে হবে, 3 cm সাইডে বাড়িয়ে দিলাম, ওকে। আমার মাউসটা একটু ডিস্টার্ব দিচ্ছে। এরপরে আমরা বাইরের লাইনটা কেটে দেব। এরপরে আমরা প্যারালাল নেব। আবার নেওয়ার পরে আমরা যেভাবে ড্রেন করি সেভাবে ড্রেন করে নেব। একটু সময় লাগবে। ডায়মন্ড কুলিংয়ের প্যাটার্ন তৈরি করতে একটু সময় লাগবে। আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। আমরা যেহেতু ফ্রি ভার্সন দিয়ে কাজ করছি, সেহেতু আমাদেরকে অটো লেজার করতে পারবো না। আমরা ম্যানুয়ালি লেজার করে নেব। আর অটো লেজার দিয়ে করলেও আমরা ডায়মন্ড কুলিংয়ের ক্ষেত্রে অটো লেজারে কাজ করতে পারবো না। ওকে, আমার ড্রেন টানা হয়ে গেছে। এখন আমি লেজারটি রাউন্ড করে দেব। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা বাড়িয়ে নিতে হবে। আমি এখানে আমার এআরসি কর্নার টুলবারটি নেই, আমি ওটা অপশন থেকে নিয়ে আসবো। এআরসি অ্যাড, ওকে। আমার এখানে স্নাইপ কাট দিয়ে প্রথমে কেটে নিতে হবে, তাছাড়া আমি যখন নিচেরটা আবার কাজ করব তখন ওটা পাবো না। মাউসটা ডিস্টার্ব করতেছে। ওকে,
আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাছাড়া আমি কিভাবে ডায়মন্ড কোল্ডিংয়ের প্যাটার্নটি করছি বুঝতে পারবেন না। আমার এখানে একটা বাড়তি দাগ আছে, এটা কেটে দিই। এটা একটা মিস্টেক হয়েছে, আমি এটাকে আবার, হ্যাঁ এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি যদি এরকম রাইট বাটন ডাবল ক্লিক করি তাহলে আমার এরকম আসবে। এই দেখেন, রাউন্ড হবে এবং আগের দাগটাও থাকবে। সেক্ষেত্রে আমাদের রাইট বাটন ক্লিক করা যাবে না, লেফট বাটন দিয়ে কাজ করতে হবে সিলেক্ট করার পরে। ওকে, আপনাদের কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, পরবর্তীতে আমি এটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক বড় হবে, অনেক লং হবে, কারণ এই কাজটা করতে অনেক সময় লাগে। আমি যত দ্রুত পারি শেষ করার চেষ্টা করতেছি। বাচ্চাটাও বিরক্ত করতেছে। এই তো প্রায় শেষের দিকে। আমি এইটুকু সম্পূর্ণটুকু করার পরে আবার রেকর্ডটা চালু করব। আপাতত রেকর্ডটা অফ রাখতেছি কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের লেজার করা হয়ে গেছে একটা সাইড। এখন আমরা যেটা করব, আমরা যদি আবার এই পাশে আবার একইভাবে ডায়মন্ড কোল্ডিং এবং লেজার করতে যাই তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন, অনেক সময় ব্যয় হবে। তাই আমরা একটা শর্ট বুদ্ধিতে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে কেটে দেব। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। এখানে দাগ কয়টা আছে? 3টা। ওকে, আমি 2টা কেটে দিলাম, পরে এটাকে এখান থেকে কেটে দিলাম। এরপরে যদি আমি এটাকে এখান থেকে কাটি,
হ্যাঁ, আমাদের একটা সাইড ডিলিট হয়ে গেছে। আমি জাস্ট এটাকে এখন সিলেক্ট করে মাউসটা চেঞ্জ না করলেই না। আমি এখান থেকে সম্পূর্ণটুকু ডিলিট করে দেব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্চার জন্য মাউসটা আসার খেয়ে খেয়ে অবস্থা খারাপ। এটা কাটা আছে। এখন আমরা কিবোর্ড থেকে জি নেব। নেওয়ার পরে এটাকে টোটাল সিলেক্ট করব। ও আমাদের লাস্টের একটা কোল্ডিং কাটা হয়ে গেছে। এখানে আরেকটা মার্ক হবে, এটা দেখতেছি সুইং অ্যালাউন্সের দাগটা চলে গেছে। হ্যাঁ, আমি সুইং অ্যালাউন্সের দাগটা দিয়ে নিলাম। তারপর এটা কেটে দিই। এরপরে এটাকে এটার সাথে জয়েন্ট দিয়ে নিই। হ্যাঁ, এরপরে যদি আমরা কিবোর্ড থেকে জি নিই, নেওয়ার পরে সম্পূর্ণটুকু সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক দেব, দেন লেফট, দেন রাইট। 3 বার ক্লিক দিলে আপনাদের প্যাটার্নটা এরকমভাবে ঘুরে যাবে। এরপরে আমরা যেখান থেকে ধরছিলাম এখানে যদি লেফট বাটন ক্লিক দিই তাহলে আমাদের প্যাটার্নটা অপর সাইডে সিম টু পিটিএস হয়ে যাবে, লেকচার ভাষায় যেটাকে বলে। আমি আবার দেখাই। আমরা কিবোর্ড থেকে জি নেব, নেওয়ার পরে টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা রাইট ক্লিক দেব, তারপরে লেফট, তারপরে রাইট। 1 2 3 তিনটা ক্লিক দিলে আমাদের প্যাটার্নটা অলরেডি ঘুরে যাবে। এরপরে আমরা মিডল এটা কেটে দেব। এরপরে জাস্ট আমরা এভাবে এটাকে জয়েন্ট করে দেব। দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে জয়েন্ট হয়ে যাবে। ওকে, এভাবে আপনারা সম্পূর্ণটুকু করে নেবেন। এরপরে আমরা অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো কেটে দেব অ্যান্ড এগুলাকে রাউন্ড শেপ দিয়ে দেব। ভিউয়ার্স, এগুলো আমি আর এখন জয়েন করলাম না, আপনারা তো জানেন কিভাবে জয়েন করতে হবে। দুটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করলে দুটো জয়েন্ট হয়ে যাবে। এভাবে এগুলো সম্পূর্ণটুকু জয়েন করতে হবে। তো এখন যদি আমরা আমাদের সুইংয়ের প্যাটার্নটা নিয়ে আসি। আমার মাউসটা আজকে ডিস্টার্ব করতেছে, মাউসটা মনে হয় নষ্ট হয়ে গেছে, লেফট বাটন কাজ করছে না। এখন যদি আমরা আমাদের সুইংয়ের প্যাটার্নটা নিয়ে আসি তাহলে দেখতে পারবো আমাদের এখানে খুব সুন্দরভাবে দাগগুলো সব মিডল দিয়ে চলে যাবে। এই যে এইটা, আমি গ্রেডিংটা অফ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ডেনের মাঝখান দিয়ে সুন্দরভাবে কোল্ডিংগুলো চলে গেছে। আর এভাবে প্যাটার্ন লেজার করলে, ডায়মন্ড কোল্ডিংয়ের প্যাটার্ন তৈরি করলে আমাদের লেজার কাটিংয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। প্যাটার্ন কাটার সময় বাজবে না এবং কি সুইং করার সময় নিডেল ভাঙার কোনো ভয় থাকবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.